নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে রোববার সকাল থেকেই রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন ছাত্র শিক্ষকেরা। আন্দোলনকারীদের দাবি, হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ে আনতে হবে আইনের আওতায়, নিশ্চিত করতে হবে বিচার। 5 দিন পেরিয়ে গেলেও এখনো হত্যার কারণ জানা যায়নি। সেই সঙ্গে পরিকল্পনাকারীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। যদিও এই ঘটনায় তাৎক্ষণিক গ্রেফতার করা হয়েছিল 3 জনকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন এখনো গ্রেফতার হয়নি মূল আসামিসহ বাকিরা। শিক্ষার্থীদের দেয়া 48 ঘন্টার আলটিমেটামের মধ্যেই সাম্য হত্যার বিচার, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা পৌঁছান শাহবাগ থানার সামনে। এই সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। বৈঠকে বসেন প্রশাসনের সঙ্গে। তারা অভিযোগ করেন 48 ঘন্টার মধ্যে সমাধানের কথা থাকলেও এখনও কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা আসে শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে। আমরা বলে দিচ্ছি যে আসামি ধরেন রিমান্ডে নিল, এমন তো হইতে পারে যে আজকেও ধরা পড়তে পারে, কালকেও ধরা পড়তে পারে। তারা যদি বলে না 6 দিন রিমান্ডের পরে ধরা পড়বে, এটা কি বিশ্বাসযোগ্য? না, এটা বিশ্বাসযোগ্য না। সুতরাং আমরা প্রতিনিয়ত শাহবাগ থানায় আসবো এবং তথ্য নিব। আপনাদের সাথে আমাদের পরবর্তী সকল ধরনের আপডেট আমাদেরকে দিতে হবে। আমরা এখন একটা লিখিত দাবি তৈরি করব, যাতে কোনো কিছু বাদ না যায়। সেই সুনির্দিষ্ট দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, এবং একই সাথে আমাদের অবজারভেশন যে এই মামলায় এই ত্রুটি আছে, এগুলো অগ্রগতি হয় নাই, আমরা ওইখানে পেশ করব। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের একটা মিটিং হবে। আশা করি সেই মিটিংয়ে আমরা আজকে এখানে যা শুনে গেলাম এগুলো আমরা ওখানে ডিসকাস করব, এবং আমাদের যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলো ওখানে আমরা রেইজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহ্বান জানান, রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা পরিষদের ডিন মহোদয়ের নেতৃত্বে, এবং আমাদের আইনের ডিন মহোদয়ের সদস্য আছেন। রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুর হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করে সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। এ সময় আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে সাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তার পরিবার। আজ 5 দিন হয়ে গেল, বাকি কয়েকজনকে গ্রেফতার করতে এত দেরি হওয়ার কথা না। পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, সমস্ত ভিডিও ফুটেজ বাংলা একাডেমি আছে, রমনা কালী মন্দিরের সিসি ফুটেজ আছে, খাদ্য ভবনের সিসি ফুটেজ আছে, মেট্রো রেলের সিসি ফুটেজ আছে। যেই সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। পাশাপাশি সাম্য হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভিসি ও শিক্ষক প্রতিনিধি আজ বিকাল 4টায় বৈঠকে বসবেন। মশিউর অনিক, এখন, ঢাকা।